হ্যালো বন্ধুরা, আমি ননস্টিকের কড়াইতে চিকেনটা করব, তাহলে সেদ্ধটা ভালো হবে। তো আমি ফার্স্টেই ননস্টিকের কড়াইতে দিয়ে দিয়েছি বাটার, তার ভেতর জিরে ফোড়ন, কাঁচা লঙ্কা কুচি, লঙ্কা কুচি এবং ওই আমার সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে একটুখানি ফার্স্টে নেড়ে নিতে হবে। একদম কম আঁচে করতে হবে বিষয়টা। আর একটুখানি গোলমরিচও দিয়েছি। কম আঁচে এই জন্য করতে হবে যাতে পুড়ে না যায়। একটুখানি নেড়ে নিতে হবে। নেড়ে নেওয়ার পর এই যে আমার ম্যারিনেট করে রাখা চিকেনটা, আমি প্রায় 40 মিনিট ম্যারিনেট করেছি। বলেছিলাম আধ ঘন্টা, কিন্তু ম্যারিনেশনটা একটু বেশি সময় ধরেই করেছি। আর একটু বাদামি হবে। যারা একটু রিচ খাও তারা লাল লাল করে ভাজতে পারো, কিন্তু আমার ওই সেমি ভাজাটাই ভালো লাগে। বেশি লাল লাল হলে পেঁয়াজের ভেতরের যে জুসটা সেটা নষ্ট হয়ে যায়। বেশ একটা ভালো গন্ধও ছাড়ছে। আমি বাটার ব্যবহার করেছি আমুলের লাইট, এই যে এটা আমুল লাইট। যাদের কোলেস্টেরল আছে বা যাদের সুগার আছে, হার্টের সমস্যা আছে, তারা আমুল লাইটটা ব্যবহার করতে পারো। আর আমি সর্ষের তেল ব্যবহার করি, ফরচুন কাচ্চি ঘানি। এটা আমার বাড়িতে বহু বছর ধরেই ব্যবহার করা হয়। এর ঝাঁঝ, স্বাদ, গন্ধ অপূর্ব। তোমরাও কিন্তু ফরচুন কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েল ইউজ করতে পারো। এবার একটু একটু কিন্তু হালকা ব্রাউন ব্রাউন হয়েছে, আমি চিকেনটা এবার দিয়ে দেবো। আসলে বন্ধুরা, আমার ফোনে বেশি জায়গা থাকে না, তাই আমাকে কেটে 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 শর্টস বানাতে হয়। আর ভিডিও করার এই মুহূর্তে আরোই জায়গা নেই, কারণ আমি এত ভিডিও, এত ছবি এসব আপলোড করতে থাকি এবং সেটা সবসময় ডিলিট করা হয়ে ওঠে না, যে কারণে জায়গাটা নেই। এবার আমি দিয়ে দেবো এই ম্যারিনেট করা চিকেনটা, দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে নাড়তে হবে। আমি কিন্তু আর কোনো রকম তেল ফেল কিচ্ছু দিলাম না। এবার আমি খানিকক্ষণ ঢাকাটা দিয়ে রাখবো।